আমাকে নিয়ে দালালাতে বিক্রি করে দিচ্ছে, কাম দেয় একটা টাকা পাই না, মনে করেন দালালের সব টাকা তুলে ফেলা। আমার নিঃস্ব, আমি ইনপাতি করে গেছি, মাইসে ধানের সুদি করে নিয়ে গেছি, কিস্তি করে গেছি, হেনা চাপ দিছে, আমার ঘরে খাবার নাই। জীবিকার তাগিদে জীবনের শেষ অবলম্বন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ৫ পটল গ্রামের ২ সন্তানের বাবা বাবলু মিয়া। স্বপ্ন ছিল মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছে কাজ করে সন্তানসহ স্ত্রীর মুখে দুমুঠো অন্ন তুলে দেয়ার। কিন্তু প্রবাস জীবনে ঘটেছে তার উল্টো। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে দালালের খপ্পরে পড়ে নিঃস্ব বাবলু মিয়া। বর্তমানে দেশে ফিরে ঘটনার প্রতিবাদ জানিয়ে দালালের বাড়িতে ১ সপ্তাহ যাবৎ স্ত্রী সন্তান নিয়ে ক্ষতিপূরণের দাবিতে অবস্থান করছেন তিনি। ৪,৮০,০০০ টাকার খ্যান ক্যাশ গুনে দিছি, আর খরচপাতি সব আমার। সেই মুহূর্তে মনে করেন যে পুলিশের সাথে মনে করেন ধরা খায়, জেল খেয়ে তারপর বাইতেছি। আমি এই বাড়িতে উঠছি আমার টেহার লিগে, সজীবের কাছে দিছি, সজীবের কাছে দাবি করি। মানুষের থেকে দিছি আর ভ্যান বিক্রি করে দিছি। আমরা ঢাকা যাইতাম না, উনি আমাদের আশ্বাস দিছে যে আপনারা বেশি টাকা, গরিব মানুষ আপনারা কিছু টাকা পাবেন, বিদেশ যান, আমি কি হেল্প করবো, আপনাদের সহযোগিতা করবো, ভালো হবে আপনার। তবে এমন অসহায় গরিব ভ্যান চালকের সাথে প্রতারণা করা কোনোভাবেই ঠিক হয়নি এবং এই ঘটনার সঠিক বিচার হওয়া দরকার বলে দাবি করছেন স্থানীয়রা। দিনমজুর, ভ্যান চালক, একটা অটো পেন্সিল, এই সব বিক্রি করে বিভিন্ন এনজিও থেকে টাকা পয়সা ধার নিয়ে, সুদে নিয়ে এই ওরাকে দিয়েছিল বিদেশে যাওয়ার জন্য। টুরিস্ট ভিসা দিচ্ছে, ওটা বিশাল ব্যাস যে কদিন ছিল, কদিন পরে পুলিশ ধরে নিয়ে গেছে। আর ও যে পাঠাইছে ওর কোনো বৈধ লাইসেন্স আছে বলে আমি জানি না। বেচারা কোনো না খেলে থাকতে থাকতে হ্যাঁ কঙ্গাল হয়ে বাড়িতে আইসাল, বাড়িতে থাইকা কি করবো, বউ বলা নিয়ে খাবার পারে না। আমাদের টাকা নিয়ে কলেজের সচিবদের টাকা দিব, বিকাশের ব্যাপারে ওই বাবলো টাকা দিল আমারে, আর ওই যে মাহিনের টাকা নিয়ে পরে মনে হয় সচিবের ঘরে যাইয়া টাকা দিচ্ছে। সচিবের পরামর্শে ওই সচিবের ইয়ে থেকেই ওই বিদেশ পাঠিয়েছে। এই টাকা আমাদের গরিব মানুষ, এই টাকাটা যেন পায়, এই একটা দাবি আমাদের। এদিকে অভিযুক্ত আতাউর রহমান সজীবের কাছে জানতে চাইলে তিনি জানান বাবুলের দেয়া অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। তারা যে অভিযোগ করতেছে এটা কি আসলে সত্য না মিথ্যা, যে আপনি টাকা নিছেন, আপনি বিদেশ পাঠান? তাদের অভিযোগ মিথ্যা, তাদের অভিযোগ মিথ্যা। আপনার টাকা নিছে আসল, টাকা নিছে এজেন্সি, ও বিদেশও গেছে, চাকরিও করছে, ঘুরে হইছে। উদ্দেশ্য হতে পারে, ব্যক্তির নাম নাই বললেন, তোমরা হজ করে আইছি। আচ্ছা, ব্যক্তির নাম না হয় নাই বললেন, কিন্তু কি কারণে আপনার বাড়িতে আসতে পারে এরকম? না, পূর্ব শত্রুতার যে ধরে এরকম প্ল্যান করে এরকম করতে পারে। পূর্ব শত্রুতা কি নিয়ে আছে, কাদের সাথে আছে? বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে আছে, ওইগুলা ওদের সাথে এক থাকতে পারে। তো বাবলু আসলে এরকম আমার উপরে অভিযোগ আনবো, এটা আসলে কোনো সময় কল্পনা করি নাই। এই সমস্ত দালালেরা গরিব অসহায় লোকেদের লক্ষ্য করে কাজের কথা বলে বিদেশে পাঠিয়ে প্রতারণা করে অর্থ লুটে নেয়। তাই এ সমস্ত প্রতারকদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয়রা।